একটা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম 2015 সালে। আমার কাছে একটা মহিলা 8 মাসের বাচ্চা নিয়ে আসছে, তার সমস্যা হলো বাচ্চা খালি কাঁদে, আপনি একটা তাবিজ লিখে দেন। ডাইরেক্ট বলছে, টাকা সেটা বড় কথা না, আমি একটা তাবিজ লিখে দেন, আমার মন চাইছে আপনার হাতে একটা তাবিজ দিবেন। অত ভালো আমি ছিলাম না, রং নাম্বারে ছিলাম, তবে তাবিজের বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করছিল, আলহামদুলিল্লাহ। আমি জানতাম যে তাবিজ পাপ। তখন আমি বললাম যে আর কয়টা দিন সময় নেন। কিসের সময়? বললাম যে আগামী 7 দিন দেখবেন, আমি কিছু পড়ে ঝাড়িয়ে দেব, যদি দেখেন আগামী 7 দিনের ভিতরে তাও কাঁদে তাহলে আর আসবেন না, আর যদি দেখেন যে হাসে তাহলে নিয়ে আসেন। তখন এই মহিলা বললো, আপনি কি আর কি করেন আমার সাথে? একটা বাচ্চা, ছোট বাচ্চা হাসবে কেন? আমি বললাম, আমিও তো তাই বলি, ওর কান্না বাদ দিলে তো কিছুই থাকে না, ওর ব্যথা লাগলে কাঁদে, ক্ষুধা লাগলে কাঁদে, বোঝা লাগলে কাঁদে, বসে থাকলে কাঁদে, তাবিজ দেবো কোন জায়গা? ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা কারণ ছাড়া খালি হাসে, 24টা ঘন্টা খালি হাসে। তখন আমরা তাবিজের ব্যাপারে আলোচনা করতাম, ব্যাপারটাকে হাসে কেন? এই বাচ্চা তো কাদার কথা। মানুষ কত ভণ্ড। তখন আমি মহিলাকে বললাম, আপনার কি মনে পড়ে কয়েকদিনের ভিতরে আপনার শাশুড়ি অথবা আপনি মাগরিবের আযানের সময় বাচ্চাকে বাইরে নিয়ে গেছিলেন? কয় হ্যাঁ মনে পড়ছে। আমি মাগরিবের সময় তাড়াহুড়া করে মুরগি ধরতে যাই, আমার বড় মেয়ে করে 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 উঠানে ঘোরে। আমি বললাম যে জিন আসর করছে। জিন? এটা ঠাট্টা কথা না, নবী বলেছেন আল্লাহর কসম, তোমাদের বাড়ির ছোট বাচ্চাদেরকে খবরদার, তোমরা সন্ধ্যার সময় মাগরিবের সময় খোলা মাঠে তাদেরকে ঘোরায়ও না। বমি করবে, অস্বাভাবিক হবে, চোখ মনে হয় উল্টে যাচ্ছে, চিৎকার করবে, এটা হবেই হবে। তখন আমি বললাম, তুমি মা, তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, তুমি সুন্দর করে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছ থেকে প্রার্থনা করো, ইনশাআল্লাহ তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। তার মনের কাছে ভালো লাগে নাই, চলে গেছে একটা কামেল মাদ্রাসার অধ্যক্ষের বাড়িতে। অধ্যক্ষ হলো 1020 টাকা নিয়ে একটা কড়াই পরে দিয়েছে। কড়াই চেনেন? যেই কড়াইতে তরকারি রান্না করে, পাতিল নাকি, সেই পাতিলের অপোজিটে কালি দিয়ে উনি কি জানি আঁকায়ে বলছে 11 দিন রোদে রাখবে, শনিবার মঙ্গলবার 3 নিঃশ্বাসে এই করো সেই করো, ভালো হয়ে যাবে বাচ্চা। এই কুকাম কারা করে? যত মরা মানুষকে নিয়ে ব্যবসা করে তারা নিজেদেরকে হানাফি বলে। আমার লজ্জা করে, এত বড় দামি মানুষের নাম তারা নেয় কোন মুখে? এটা তো লজ্জার কথা। কুষ্টিয়া ভেড়ামারাতে আছে ঘোড়া পীরের মাজার। কি পীর? ঘোড়া পীর। মানে মানুষ নাই, ঘোড়া আছে নিচে, তার নামের উপরে মাজার হয়ে গেছে। এর জাতি কত বড় অসভ্য। অথচ এই ঘোড়া পীরের মাজারের খাদেমকে আপনি গিয়ে যদি বলেন তুমি কি আহলে হাদিস না হানাফি, বলবে হানাফি। শাহজালালের মাজারের খাদেমের কাছে আছে 30টা কাগজ। 30টা কাগজ দিয়েছে 30 জন মানুষ। কেউ লিখেছে আমার বাচ্চা প্রতিবন্ধী, 6টা বছর, তার জন্য দোয়া চাই। 1, 2 আমার মেয়ে হয় না, 3 ব্যবসায় বরকত হয় না, 4 বড় ভাইয়ের মেয়ে মারা গেছে, দোয়া করেন। 30টা রকমের 30টা কাগজ আছে। খাদেম পড়ে পড়ে শাহজালালকে শোনাচ্ছে আর একটা করে কাগজ ফেলে দিচ্ছে। এত বড় কুলাঙ্গারকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কোন মাযহাবের, অন্তত আহলে হাদিস বলবে না, হানাফি বলবে। তুমি দেওয়ানবাগি চলে যাও, আরে দেওয়ানবাগি মরে গেছে, তাতে কি? দেওয়ানবাগির ছেলে তো আছে নাকি? দেওয়ানবাগির ছেলেকে যদি বলো তোমার বাপ বলেছে যে ফাতেমার স্বামী আমি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? তোমার বাপ মরার আগে বলেছে আমি আর আল্লাহ 2 জন তো না, এখানে যাকে দেখতেছো উপরে সেই আছে। এত বড় পাপ করার পরেও আপনি খালি মুখ দিয়ে বলেন তোমাকে 2টা চয়েস দেব, তুমি নিজেকে আহলে হাদিস বলো অথবা হানাফি বলো। হানাফি বলবে, আহলে হাদিস আর বলবে না। ইমাম আবু হানিফা এই কথা শিখে দিয়ে গেছে যে তুমি বলো আমি ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। আপনি যদি তাহেরির বাড়িতে চলে যান আর বলেন যে ছেলে ফেলে এখন আপনার মাধ্যমে যাত্রা থেকে মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন আর ছেলে পেলে খুব একটা যাত্রা মঞ্চ করে না, তারা কষ্ট করে ওই টাকাটা খরচ করে আপনাকে নিয়ে আসে, কারণ ওখানে বাপ ছেলে সহ নাচা যায়। আপনি খালি মুখ দিয়ে বলেন আপনি হানাফি না আহলে হাদিস, ও বলবে আমি হানাফি। পৃথিবীর যত নোংরামি আছে,
যত টুপি মাথায় দেওয়া বড় বড় পাপ আছে সমাজে, প্রত্যেক পাপের দাবি আমি হানাফি। অথচ ইমাম আবু হানিফা এই কথা শিখাই দিয়ে গেছে। ইমাম আবু হানিফাকে এই কথা শিখাই দিয়ে গেছে, আমার নামে ঘোড়া পীর, কুত্তা পীর, বিড়াল পীর, নারী ভুড়ি, খেতা বাবা, জন্ডিস বাবা, প্রত্যেকে তোমরা নিজেদেরকে হানাফি দাবি করো, এই কথা তিনি বলেন নাই। ওয়াজ শুনেছিলাম ছোটবেলায়, খাজা মঈনুদ্দিন চিশতি সম্ভবত উনি নাকি ওযু করার জন্য পানি চাইছিল, গৌর গোবিন্দ দেয় নাই, ভুল হলে বলবেন। শেষ পর্যন্ত উনি এমন একটা দোয়া নাকি পড়ছিল, সমস্ত সাগরের পানি বদনার মধ্যে চলে গেছিল। উনি নাকি আল্লাহু আকবার বলে গরু জবাই করার কারণে গৌর গোবিন্দ সহ্য করতে না পেরে মুসলমানকে হত্যা করেছিল, সেজন্য তিনি মরা পর্যন্ত গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করেছে। অথচ সেই লোকে আবার ওয়াজ করতেছে, বাবা একটা ছেলে দাও। কয় কিরে, কিসের সাথে কি? যেই লোকটা আল্লাহু আকবার প্রতিষ্ঠিত করতে জিহাদ করলো, সেই লোকের মাজার দিয়েছে, অথচ নিচে আছে কিনা আমরা কিন্তু এখনো শিওর না। শিওর? আপনি শিওর যেখানে শাহজালাল শুয়ে আছে এটা শিওর? জি না। জিজ্ঞাসা করতে থাকেন, তথ্য পাবেন না। এটা হলো ঝিনাইদার বোতল বাবার মতো, বোতলে ফু দিচ্ছে, রাজশাহীর লোক পর্যন্ত বোতল নিয়ে গিয়েছিল। সত্য কথা, মানুষ যুগে যুগে আল্লাহর তাওহীদ নষ্ট করেছে, তবে একজন আহলে হাদিস পৃথিবীতে জীবিত থাকতে সত্যকে তারা সত্য বলবেই বলবে। কোনদিন তারা ছাড় দেবে না। সব হুজুর জর্দা খেলেও আহলুল হাদিসের বাচ্চা বলবেই যে জর্দা হারাম। সব লোক টাকনুর নিচে কাপড় পরলেও একজন আহলে হাদিস বেঁচে থাকতে তারা বলবেই টাকনুর উপরে কাপড় পরতে হবে, নইলে অপরাধ হবে। একজন আহলে হাদিস বেঁচে থাকতে কোনদিন এই সমাজে মিলাদ তারা চলতে দিতে চাইবে না, বিচার আল্লাহর কাছে দিবে, তবে সত্যকে তারা সত্য বলবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মানতে হবে। আমার নবী বলেছে আল্লাহর নামের জিকির করো, জিকির করতে আদেশ আমি নবীকে দেওয়া হয়েছে, তবে নবী জিকির করতে করতে 3 ইঞ্চি নড়াচড়া করে নাই। কোনোদিন করছে? যে সুবহানাল্লাহ বলে শুরু করতেছিল, 1 ঘন্টা জিকির করার পরে আমার নবীর হাল পরিবর্তন হয়ে তিনি সহ্য করতে না পেরে 2, 4, 5 হাত নড়াচড়া করেছে, তাহলে বুঝতাম যে চরমোনাই লাভ দিলে আমার অসুবিধা কি। তাহলে মনে করতাম অসুবিধা কি, তারা লাভ দিতেই পারে। কিন্তু এই অস্ক নবীর ওঠে নাই, সাহাবায়ে কেরাম জিকির করতে করতে নড়াচড়া করে নাই। তাহলে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে ডাক দিয়ে নড়াচড়া করবে তারা প্রত্যেকে ইবলিসের শয়তানের অনুসারী। কি জবাব দিবেন? আব্বাসী সাহেবের দায়িত্বের সাথে বলতেছে আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধন পর্যন্ত চলবে না। আমি কি বানায় বলছি বলেন? যে আহলে হাদিসদের সাথে তোমরা বিয়ে পর্যন্ত বসো না, অথচ বিয়ে পোষা যাবে না মানে সে হলো অমুসলিম। কি সরাসরি হয়তো বলে নাই যে ওরা হিন্দু, ডাইরেক্ট হয়তো বলে নাই যে ওরা খ্রিস্টান, কিন্তু বিয়ে যাতে না করে এ কথা বলার মানে সে মুখ দিয়ে বলে দিয়েছে আমরা তাদের কাছে অমুসলিম। বলে নাই? কোন মেয়ে যদি মুসলিম হয়, তাকান আমার দিকে, কোন মেয়ে যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি অন্তর থেকে পড়ে আল্লাহ এবং তার নবীকে মেনে নেয়, তাহলে তার 25 বছরের মূর্তি পূজার গুনাহ ক্ষমা হয়ে গেছে। এই কথা বলার পরে তার বাপ আর মা বলতেছে তুই এক কাজ কর, তুই যে কালেমা পড়লি সে কালেমার কারণে আমরা তোর প্রতি অসন্তুষ্ট না, আমাদের বাড়িতে থাকবি, আমাদের কথা মতো চলবি, ডান পাশের ঘরে তুই নামাজ পড়বি, বাম পাশের ঘরে আমরা পূজা করব। এত আন্তরিকও যদি হয়ে থাকে, তবু বিয়ের সময় ওই বাপ আর মা তার কোনো গার্জেন না। মাসালা বোঝেন? ওই মেয়ের বিবাহের সময় ওই বাপ যদি বলে ছেলেটা আমার পছন্দ না, তাহলে মেয়ে বলবে তা তোমার পছন্দ আমার কি করবো। ওই মেয়ের বিয়ের সময় যদি মা বলে, আব্বা বলে বাপরে ওরে মা আমি তোকে অন্তর থেকে ভালোবাসি, তোকে সারা জীবন কোলে পিঠে করে মানুষ করেছি, ওই ছেলে কি বিবাহ করিস না, মেয়ে বলবে তোমার কথা মতো চলবো নাকি আমি আমার মতো বিয়ে করব। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র না থাকার কারণে জলজান্ত বাপ বেঁচে থাকার পরেও তার সাক্ষীর 4 পয়সার দাম নাই। আশ্চর্য ব্যাপার। অথচ নবী বলেছে তার সাথে উফ শব্দ করে না, অথচ নবী বলেছে তাকে কষ্ট দিও না, অথচ নবী বলেছে তোমার বাপের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, অথচ নবী বলতেছে যেই বিয়েতে বাপ বাঁচিয়ে আছে কিন্তু বাপ উপস্থিত থাকলো না সে বিয়ে বাতিল 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 3 বার বলছে। কিন্তু জলজান্ত বাপ বেঁচে আছে, বাপ হলো অ্যাডভোকেট উকিল, আর মেয়ে হলে পড়াশোনা কম জানে,
এমন মেয়েও যদি বিয়ের সময় বাপের 4 পয়সার দাম না দেয়, ইসলামী শরীয়তে কোনো গুনাহ হচ্ছে না, কারণ এখানে সব ঠিক আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। তখন মুসলমানের ভিতর থেকে কিছু দায়িত্বশীল তার অভিভাবক হয়ে তার সাথে একটা পুরুষ মানুষের বিয়ে দিয়ে দিবে, সে মুসলিম হিসেবে। বোঝা যাচ্ছে? কারণ ওই হিন্দু যাকে ভালো মনে করবে সে হলো ঠাকুর। ওর বাপের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ সে যে দুর্গার সামনে নারকেল ফাটায়। কারণ ওই বাপের সামনে সবচেয়ে ভালো মানুষকে যে হলো এখানে কালি নিয়ে সে হলো গরু পূজা করে, সেজন্য সে বাপ বেঁচে থাকা অবস্থায়ও বাপের 4 পয়সা শরীয়তে দাম নাই। এখন দামকার একটা মুসি, মেথর, ডোম, চামার যাই হোক না কেন, আল্লাহর সাথে যদি তার সম্পর্ক থাকে, সে যদি মুসলিম হয়ে থাকে, তার সাথে তার বিয়ে হয়ে যাবে, বাপ কাদুককে না যাইছে করুক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে কিনা? বিশাল বড় দাম। আপনি রাগ করবেন না, আমি নাম বলবো না, আপনি বুঝে নেবেন আমাদের এই দেশের তরিকাপন্থী, মাযহাবপন্থী গোরামীদের অধিকাংশরই লা ইলাহা ইল্লাল্লাহ বহু আগে বাতিল হয়ে গেছে। যেদিন তারা বলেছে হে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা তুমি, এ কথা আমরা স্বীকার করি, তবে সব ক্ষমতা তোমার কাছে, কথা ঠিক নয়, আমার শাহাদাত কিছু পারে, সে হলে আবু জেহেলের মতো মুশরিক। কেউ যদি বলে হে রব্বুল আলামিন আমার 2 হাত মোনাজাত তুমি কবুল করো, আমার সমস্ত নেকি খাজার দরবারে দিয়ে দিলাম, খাজা তোমাকে কিছু বলবে, তাহলে সে মুশরিক। কত মানুষ এভাবে শিরিক করে। তাই আমরা চিৎকার দিয়ে বলেছি তোমরা আমাদেরকে গালি দাও, তোমরা আমাদেরকে ইহুদির দালাল বলো, তোমরা আমাদেরকে ফিতনাবাজ বলো, আরে আহলে হাদিসের সফলতা কি তোমরা 2 চোখ দিয়ে দেখো না? সারা পৃথিবীতে সিসিটিভি ফুটেজ চালিয়ে দেখো আমাদের মসজিদগুলোতে কিভাবে আমার নবীর সুন্নাত চালু আছে, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর একটা জরিপ চালিয়ে দেখো আহলে হাদিসদের ভিতরে কোনো মাজার পূজারি, কোনো কবর পূজারি নাই। আহলে হাদিসরা মরা মানুষের বাড়িতে কুলখানি খায় না, তাবিজ কবরে বিশ্বাস করে না, কুলখানিতে বিশ্বাস করে না। এর থেকে বড় সফলতা কি হতে পারে? তুমি নিজেকে বলছো হানাফি, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে তুমি জীবনে প্রমাণ করতে পারবে না যে নামাইতু আনুসাল্লিয়া বলতে হবে নামাজের আগে। পৃথিবীতে তিনি না জেনেই মারা গেছে। কোথায় যাবে তোমার নামাইতুর দলিল? তুমি মরা খাচ্ছ, একটা দলিল নাই যে ইমাম আবু হানিফা জীবনে 3 জন মানুষের মৌতিখানা খাইছে, কেউ দেখাতে পারবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে শোনো, কেউ যদি বলো আল্লাহ হলো আমার কলবে, আল্লাহ হলো সব জায়গা, তাহলে তার খবর আছে। তাকে তিনি পিটাতে চাইতেন, কিন্তু আমাদের দেশের তরিকাপন্থী দাবিদার তারা বলে আল্লাহ নাই কোন জায়গা, সব জায়গায় আছে। কথা বোঝা যাচ্ছে? এবার আপনাকে আমি বলি, মানুষ যে অভিনয় করে তার একটা প্রমাণ নেন। আমরা বলেছি ওদিকে পুঠিয়া থেকে, এদিকে চাপাই থেকে, রাজশাহী থেকে বিভিন্ন মানুষজন এই গরুহাটে মনে করেন আসে, আন্দাজে ব্যাপারীদেরকে ধরে ফেলেন। গরু বিক্রি করতে আসছে, তাদেরকে বলেন গরুটা বাঁধো, 5 মিনিট সময় দেব, 5 মিনিটের ভিতরে 2টা কাতার করো, 1 আহলে হাদিস, 2 হানাফি, এই 2টা সিরিয়াল করো, কাতার করো, আমরা একটু কারণ আছে দেখবো। কেউ লুঙ্গিতে হাত দিবে না, স্টিল যাকে যেভাবে আছে ওইভাবে দাঁড়িয়ে থাকো। কয়টা টাকনুর নিচে কাপড় আছে, আর আহলে হাদিস সিরিয়াল করে দেখো আসলে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় পায় কি? বলবে যে আমি আহলে হাদিস, তুমি বুঝে নেবে কোনো না কোনো বিশেষ কারণ আছে, নইলে ও স্বীকারই করতো না আমি আহলে হাদিস। ওর দাঁত যদি লাল থাকতো, ওর যদি জর্দা দিয়ে পান খাইতো, টাকনুর নিচে যদি কাপড় থাকতো, হাতে যদি তাবিজ বালা থাকতো, ও আহলে হাদিসের বুঝ থাকলেও স্বীকারই করতো না যে আমি আহলে হাদিস। তুমি কি পার্থক্য বোঝো না? তুমি সিরিয়াল করে দাঁড় করায় দেখো, তোমাদের মুখের দাড়ির অবস্থা দেখো, আর আহলে হাদিসদের একটা অবস্থা দেখো। সবাই আমি তা বলবো না, তবে সিরিয়াল করতে গেলে আসমান জমিন পার্থক্য হবে তোমাদের সাথে। কিছু না কিছু কারণ আছে। এলাকায় তুমি দেখো, তদন্ত করো যুবক ছেলেদের, তোমার মাযহাবের, তোমার তরিকার ছেলেরা 2 বেলা গাঁজা খাচ্ছে, 1 বেলা ভাত খাচ্ছে, তুমি নিবা কত? কিন্তু আহলুল হাদিসের অনুসারী তরতাজা যুবক ছেলে, সে কঠিন পরিস্থিতিতে থাকার পরেও এখনো পর্যন্ত সে জর্দা দিয়ে পান খায় না, সিগারেট বিড়ি খায় না। কিছু না কিছু পার্থক্য আছে, তোমাকে জানতে হবে। তোমাকে আমরা বলেছি
আমাদের এই যুগে এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে, প্রত্যেকটা ছেলে টাকনোর নিচে কাপড় পরে, ওই জায়গা টাকনোর উপরে কাপড় পরে ঠেঙা ঠেঙা লাগে। পরিস্থিতি কত জটিল ওই ছেলে বোঝে। যেখানে সকাল বিকাল 2 বার ক্লিন শেভ হয়, মনে হচ্ছে এটা মনে হয় ফরজে আইন, নইলে মেয়েদের সামনে যাওয়া যাচ্ছে না। শিক্ষক পর্যন্ত যেখানে ক্লিন, ছাত্র তো বহু দূরের কথা। সেই জায়গায় দাড়িটাকে নিজের গতিতে ছেড়ে দেওয়াটা কত বড় জিহাদ, তা তোমার হুজুর বুঝবে না? যারা বলে আমাদের নেশা করতে মন চায় না, এরা মিথ্যুক। চোখের সামনে কত নেশা করে, শুধুমাত্র আল্লাহর ভয়ে আমরা নেশা করি না। কিন্তু মানুষ হিসেবে অনেক সময় আমাদের মন চায়, ওরা খাচ্ছে আমরাও মনে হয় খেতে পারতাম, তবে আমাদের বাধা হলো আল্লাহর ওহী। একসাথে 30টা মসজিদের ইমাম, 28টা মসজিদের ইমাম হলো তাবিজ ব্যবসা করে, বেতন 10,000, তাবিজ বেচে 30,000 টাকা। অথচ আহলুল হাদিস মসজিদের ইমাম যে, তার ওই ধরা টাকায় 1 টাকা বাড়েও না কমেও না, বেচারা সারা বছর উপরে 2টা টাকা ইনকাম নাই। কারণ দরুদে ইব্রাহিম শুনে 1টা টাকাও হুজুরের কেউ হাদিয়া দেয় না, আহলে হাদিস হলেও দেয় না। দিচ্ছেন না আপনারা? যে আহলে হাদিস মসজিদের ইমাম বা শেখ জালালউদ্দিন জুমার খুতবার শুরুতে বলেছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্দর করে পড়ার কারণে একটা মুসল্লি সহ্য করতে না পেরে 1000 টাকা দিয়ে দিয়েছে। বলুক তো আমার সামনে, যা বেতন তাই থাকবে। তাই আমাদেরকে যদি কেউ বলে আমাদের মসজিদে একটা ইমাম দেন, মসজিদটা যদি আহলে হাদিসের হয়, আমি আল্লাহর ঘরে বলতেছি সর্বনিম্ন 25,000 টাকার নিচে বেতন থাকলে আমি গুরুত্ব দেইনি। কারণ এটা 2024 সাল। আমি আমার যে ভাইকে আল্লাহর ঘরে দায়িত্ব দেব, তার তাবিজ ব্যথা বন্ধ, মিলাদপুরে খাওয়া বন্ধ, মৌতে খানা খাওয়া বন্ধ, কুলখানি বন্ধ, দুনিয়ার হারাম রোজগার লোকটার বন্ধ। বেতন যা দিবেন ওই টাকাই থাকবে, এই টাকা দিয়েই লোকটার পরিবার নিয়ে চলতে হবে। বেতন কেন 10,000? বোঝা যাচ্ছে নাকি? অথচ বেদাতি হুজুরের চিন্তা নাই। নিচে নামতে 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 নিরীহ 6 মাসের বাচ্চাকে পর্যন্ত তাবিজ দিচ্ছে। অপরাধ হলে বাচ্চা কাঁদে কে? এই গরু, এই 6 মাসের বাচ্চা, ওর কান্না ছাড়া তো ভাষাই নাই। কথা কয় না? আমি একটা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম 2015 সালে। আমার কাছে একটা মহিলা 8 মাসের বাচ্চা নিয়ে আসছে। তার সমস্যা হলো বাচ্চা খালি কাঁদে, আপনি একটা তাবিজ লিখে দেন। ডাইরেক্ট বলছে, টাকা সেটা বড় কথা না, আমি একটা তাবিজ লিখে দেন, আমার মন চাইছে আপনার হাতে একটা তাবিজ দিবেন। অত ভালো আমি ছিলাম না, রং নাম্বারে ছিলাম, তবে তাবিজের বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করছিল, আলহামদুলিল্লাহ। আমি জানতাম যে তাবিজ পাপ। তখন আমি বললাম যে আর কয়টা দিন সময় নেন। কিসের সময়? বললাম যে আগামী 7 দিন দেখবেন, আমি কিছু পড়ে ঝাড়িয়ে দেব। যদি দেখেন আগামী 7 দিনের ভিতরে তাও কাঁদে, তাহলে আর আসবেন না। আর যদি দেখেন যে হাসে, তাহলে নিয়ে আসেন। তখন এই মহিলা বললো, আপনি কি আর কি করেন আমার সাথে? একটা বাচ্চা, ছোট বাচ্চা হাসবে কেন? আমি বললাম, আমিও তো তাই বলি। ওর কান্না বাদ দিলে তো কিছুই থাকে না। ওর ব্যথা লাগলে কাঁদে, ক্ষুধা লাগলে কাঁদে, বোঝা লাগলে কাঁদে, বসে থাকলে কাঁদে। তাবিজ দেবো কোন জায়গা? ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা কারণ ছাড়া খালি হাসে, 24টা ঘন্টা খালি হাসে। তখন আমরা তাবিজের ব্যাপারে আলোচনা করতাম, ব্যাপারটাকে হাসে কেন? এই বাচ্চা তো কাঁদার কথা। মানুষ কত ভণ্ড। তখন আমি মহিলাকে বললাম, আপনার কি মনে পড়ে কয়েকদিনের ভিতরে আপনার শাশুড়ি অথবা আপনি মাগরিবের আযানের সময় বাচ্চাকে বাইরে নিয়ে গেছিলেন? কয় হ্যাঁ মনে পড়ছে। আমি মাগরিবের সময় তাড়াহুড়া করে মুরগি ধরতে যাই, আমার বড় মেয়ে করে 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 উঠানে ঘোরে। আমি বললাম যে জিন আসর করছে। জিন? এটা ঠাট্টা কথা না, নবী বলেছেন আল্লাহর কসম। তোমাদের বাড়ির ছোট বাচ্চাদেরকে খবরদার, তোমরা সন্ধ্যার সময় মাগরিবের সময় খোলা মাঠে তাদেরকে ঘোরায়ও না। বমি করবে, অস্বাভাবিক হবে, চোখ মনে হয় উল্টে যাচ্ছে, চিৎকার করবে, এটা হবেই হবে। তখন আমি বললাম, তুমি মা, তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। তুমি সুন্দর করে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছ থেকে প্রার্থনা করো, ইনশাআল্লাহ তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। তার মনের কাছে ভালো লাগে নাই,
চলে গেছে একটা কামেল মাদ্রাসার অধ্যক্ষের বাড়িতে। অধ্যক্ষ হলো 1020 টাকা নিয়ে একটা কড়াই পরে দিয়েছে। কড়াই চেনেন? যেই কড়াইতে তরকারি রান্না করে, পাতিল নাকি, সেই পাতিলের অপোজিটে কালি দিয়ে উনি কি জানি আঁকায় বলছে 11 দিন রোদে রাখবে, শনিবার মঙ্গলবার 3 নিঃশ্বাসে এই করো সেই করো, ভালো হয়ে যাবে বাচ্চা। এই কুকাম কারা করে? যত মরা মানুষকে নিয়ে ব্যবসা করে তারা নিজেদেরকে হানাফি বলে। আমার লজ্জা করে, এত বড় দামি মানুষের নাম তারা নেয় কোন মুখে? এটা তো লজ্জার কথা। কুষ্টিয়া ভেড়ামারাতে আছে ঘোড়া পীরের মাজার। কি পীর? ঘোড়া পীর। মানে মানুষ নাই, ঘোড়া আছে নিচে, তার নামের উপরে মাজার হয়ে গেছে। এ জাতি কত বড় অসভ্য। অথচ এই ঘোড়া পীরের মাজারের খাদেমকে আপনি গিয়ে যদি বলেন তুমি কি আহলে হাদিস না হানাফি, বলবে হানাফি। শাহজালালের মাজারের খাদেমের কাছে আছে 30টা কাগজ। 30টা কাগজ দিয়েছে 30 জন মানুষ। কেউ লিখেছে আমার বাচ্চা প্রতিবন্ধী, 6টা বছর, তার জন্য দোয়া চাই। 1, 2 আমার মেয়ে হয় না। 3 ব্যবসায় বরকত হয় না। 4 বড় ভাইয়ের মেয়ে মারা গেছে, দোয়া করেন। 30টা রকমের 30টা কাগজ আছে। খাদেম পড়ে পড়ে শাহজালালকে শোনাচ্ছে আর একটা করে কাগজ ফেলে দিচ্ছে। এত বড় কুলাঙ্গারকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কোন মাযহাবের, অন্তত আহলে হাদিস বলবে না, হানাফি বলবে। তুমি দেওয়ানবাগি চলে যাও, আরে দেওয়ানবাগি মরে গেছে তাতে কি, দেওয়ানবাগির ছেলে তো আছে নাকি? দেওয়ানবাগির ছেলেকে যদি বলো তোমার বাপ বলেছে যে ফাতেমার স্বামী আমি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? তোমার বাপ মরার আগে বলেছে আমি আর আল্লাহ দুইজন তো না, এখানে যাকে দেখতেছো উপরে সেই আছে। এত বড় পাপ করার পরেও আপনি খালি মুখ দিয়ে বলেন তোমাকে 2টা চয়েস দেব, তুমি নিজেকে আহলে হাদিস বলো অথবা হানাফি বলো। হানাফি বলবে, আহলে হাদিস আর বলবে না। ইমাম আবু হানিফা এই কথা শিখে দিয়ে গেছে যে তুমি বলো আমি ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। আপনি যদি তাহেরির বাড়িতে চলে যান আর বলেন যে ছেলে পেলে এখন আপনার মাধ্যমে যাত্রা থেকে মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন আর ছেলে পেলে খুব একটা যাত্রা মঞ্চ করে না, তারা কষ্ট করে ওই টাকাটা খরচ করে আপনাকে নিয়ে আসে, কারণ ওখানে বাপ ছেলে সহ নাচা যায়। আপনি খালি মুখ দিয়ে বলেন আপনি হানাফি না আহলে হাদিস, ও বলবে আমি হানাফি। পৃথিবীর যত নোংরামি আছে, যত টুপি মাথায় দেওয়া বড় বড় পাপ আছে সমাজে, প্রত্যেক পাপের দাবি আমি হানাফি। অথচ ইমাম আবু হানিফা এই কথা শিখাই দিয়ে গেছে। ইমাম আবু হানিফাকে এই কথা শিখাই দিয়ে গেছে, আমার নামে ঘোড়া পীর, কুত্তা পীর, বিড়াল পীর, নারী ভুড়ি, খেতা বাবা, জন্ডিস বাবা, প্রত্যেকে তোমরা নিজেদেরকে হানাফি দাবি করো, এই কথা তিনি বলেন নাই। ওয়াজ শুনেছিলাম ছোটবেলায়, খাজা মঈনুদ্দিন চিশতি সম্ভবত উনি নাকি ওযু করার জন্য পানি চাইছিল, গৌর গোবিন্দ দেয় নাই, ভুল হলে বলবেন। শেষ পর্যন্ত উনি এমন একটা দোয়া নাকি পড়ছিল, সমস্ত সাগরের পানি বদনার মধ্যে চলে গেছিল। উনি নাকি আল্লাহু আকবার বলে গরু জবাই করার কারণে গৌর গোবিন্দ সহ্য করতে না পেরে মুসলমানকে হত্যা করেছিল, সেজন্য তিনি মরা পর্যন্ত গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করেছে। অথচ সেই লোকে আবার ওয়াজ করতেছে বাবা একটা ছেলে দাও, কয় কি রে, কিসের সাথে কি? যেই লোকটা আল্লাহু আকবার প্রতিষ্ঠিত করতে জিহাদ করলো সেই লোকের মাজার দিয়েছে, অথচ নিচে আছে কিনা আমরা কিন্তু এখনো শিওর না। শিওর? আপনি শিওর যেখানে শাহজালাল শুয়ে আছে এটা শিওর? জি না। জিজ্ঞাসা করতে থাকেন, তথ্য পাবেন না। এটা হলো ঝিনাইদার বোতল বাবার মতো, বোতলে ফু দিচ্ছে, রাজশাহীর লোক পর্যন্ত বোতল নিয়ে গিয়েছিল। সত্য কথা, মানুষ যুগে যুগে আল্লাহর তাওহীদ নষ্ট করেছে, তবে একজন আহলে হাদিস পৃথিবীতে জীবিত থাকতে সত্যকে তারা সত্য বলবেই বলবে, কোনদিন তারা ছাড় দেবে না। সব হুজুর জর্দা খেলেও আহলুল হাদিসের বাচ্চা বলবেই যে জর্দা হারাম। সব লোক টাকনুর নিচে কাপড় পরলেও একজন আহলে হাদিস বেঁচে থাকতে তারা বলবেই টাকনুর উপরে কাপড় পরতে হবে, নইলে অপরাধ হবে। একজন আহলে হাদিস বেঁচে থাকতে কোনদিন এই সমাজে মিলাদ তারা চলতে দিতে চাইবে না, বিচার আল্লাহর কাছে দিবে, তবে সত্যকে তারা সত্য বলবেই। সত্য কথা। কোথায় যাচ্ছেন আপনি? কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, পাবনা,
অধিকাংশ জেলাতে আগে যদি সালাফি আকীদার লোকজন দাওয়াত দিতে যেত, মানুষ ভয় দেখাতো, ওখানে কিন্তু পীর বাদ দিলে কিছুই থাকে না, সাবধানে যাও। সেখানে মাহফিল করতে গিয়ে দেখি শত শত আল্লাহর দিন বোঝা যুবক রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাই গিয়েছিল টাকা রোজগার করার জন্য, কিন্তু আসার সময় আল্লাহর দিন নিয়ে বাড়িতে আসতেছে। কথা বোঝেন নাই? প্রথমে বাড়ি থেকে গিয়েছিল ছোট ভাইকে পড়াশোনা করাবে, বাপের ঋণ ঘাড়ে, আরে কত কষ্ট করে ধার দেনা করে বাপের ভিটা বাড়ি বিক্রি করে সৌদি গিয়েছিল, দুবাই গিয়েছিল, কাতার গিয়েছিল। এখন যদি বলি আমেরিকা পর্যন্ত তাওহীদ বোঝে মুসলমানের বাচ্চা, আর 90% মুসলমান দাবি করে এ হলো মাজার পূজা করে। ঢাকা উত্তরা রূপায়ণ সিটি নাম শুনেছেন? খালপার মেট্রো রেলের পাশে, সেখানে গতকালকে একজনের সাথে আমার দেখা, উনি বলতেছে আমার জন্য দোয়া করবেন, আমাকে জড়ায় ধরে বলতেছে আমি একজন ফ্রান্স প্রবাসী, আমি আপনাদের বক্তব্য শুনি, আমি তাওহীদ মেনে চলি, আমি একটা দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করি। আমি তখন চুপ করে তাকায় রয়েছি। বলে কি হয়েছে? বলে আমি একটা জিনিস মার্ক করলাম, হায়রে কপাল, যেই দেশের মানুষ সকালবেলা ব্রেকফাস্ট করে হলো মদ দিয়ে, যেই দেশের মানুষ দুপুরে লাঞ্চ করে, যাদের প্রধান খাদ্য হলো মদ, যাদের রাত্রে ডিনার করে হলো মদ দিয়ে, যারা পড়তে বসলে যদি চোখে ঘুম ঘুম আসে চোখে মদ মারে, এত বড় নিকৃষ্ট মানুষের এলাকায় থেকে আপনি আল্লাহর তাওহীদ বুঝে গেলেন। আর এই দেশে বাস করি, যে দেশে যেদিক তাকাই কোরআনে হাফেজার আলেম, আর আমাদের নাম দেশে তোরা ইহুদির দালাল। বুঝতেছেন কথা? আমাদেরকে বলে তোরা খ্রিস্টান। তাই আমি আপনার মুখের দিকে তাকাচ্ছি, ওরে ভাই আপনার মতো একটা তরতাজা যুবক ছেলে হাফ প্যান্ট পরে পরে ঘুরবে, কারণ দেশটাই তো হাফ প্যান্ট পরার দেশ। আপনি সিঙ্গাপুর থাকেন, ওখানে ছেলে মেয়ে ল্যাংটা হয়ে ঘুরবে, এটাই তো আশ্চর্য কথা। এমন একটা দেশে বাস করে আমার মতো লোকের বক্তব্য আপনার ভালো লাগে, অথচ আমার এই দেশে আমি চলাফেরা করি, কবর পূজারি আমাকে পেলে অনেক সময় মারিয়ে দিতে চায়। তাদের দৃষ্টিতে আমি খ্রিস্টান, তাদের দৃষ্টিতে আমি নবীর দুশমন, অথচ আপনি ল্যাংটা দেশে থেকে বুঝে গেলেন আল্লাহর তাওহীদের কত মর্যাদা। তার মানে আপনি ব্যথা পেয়েছেন দিনের জন্য। কয় দে ঠিকই, আমি শুধুমাত্র নবীর সুন্নাত কায়দায় নামাজ পড়ার কারণে আমার মতো লোককে মসজিদ থেকে ডাইরেক্ট বের করে দিয়েছে, বলছে তুমি মসজিদে এসো না। আছেন এরকম যুবক? সমাজের মানুষ আজকে কিভাবে পাপ করে, আপনি কেন এটাকে ছোট পাপ মনে করলেন? সামনে আসতেছে রমাদান, এই লজ্জা কোথায় রাখবেন? মানুষ নবীর সুন্নাহকে কিভাবে হত্যা করে আমি যদি একটা একটা করে সিরিয়ালে বলি আপনি বুঝবেন। বাজে হলো 5:49, ক্যালেন্ডারে লেখা সূর্যাস্ত 5:49। এ কথা ক্যালেন্ডার লিখে দিয়েছে, আমার ঘড়ি বলতেছে, আমার আবহাওয়া বার্তা বলতেছে, সবাই বলতেছে 5:49 হলো সূর্যাস্ত। বুঝছেন? কিন্তু 5:49 যখন বেজেছে, আমি একটু খেজুর গালে দিতে পারবো এই কপাল আমার নাই। সব লোক আমাকে বলবে আই বিয়াক্কেলি লোক, আর 5 মিনিট পারত না, সারাদিন পারলে আর 5 মিনিট সহ্য হলো না। কেন? কারণ নবীর সুন্নাহ হত্যা করার জন্য তারা ক্যালেন্ডারের ডান পাশে লিখে রাখছে রাজশাহীবাসীর জন্য 3 মিনিট যুক্ত করা হলো, সতর্কতার জন্য 4 মিনিট যোগ করা হলো। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ নবী বলেছেন আমার উম্মতের ততদিন পর্যন্ত লা আফলাহ ইয়াউমাল কিয়ামা, তারা পরিত্রাণ পাবে না, তারা কল্যাণের উপর থাকবে ততদিন যতদিন তারা সময় মতো ইফতার করবে। কি সময়? তাড়াহুড়া করে ইফতার করবে, টাইম হলে আর কোনো সময় নেওয়া যাবে না। অথচ আমাদের দেশের হুজুররা টিটকারি করে আর বলে ওই দেখো একটা ওহাবি, ওই দেখো খেজুর গালা দেশে, চুপ করে ঘাপটি মেরে বসে আছে। নবীর সুন্নাত তারা মানে না। তারা বলতেছে সবচেয়ে বড় হুজুর হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, কিন্তু আমল করার সময় মানে হলো দেওয়ানবাগিরটা। যেই বক্তব্য আমি আজকে দিচ্ছি 30 বছর আগে মাওলানা সাইদি সাহেব বলে গেছে সাহারির সময় ডাকাডাকি করা যাবে না, চিৎকার করা যাবে না, আর আছে 10 মিনিট বলা যাবে না, আর আছে 5 মিনিট বলা যাবে না, সরাসরি আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে আজান দেবে, তখন বুঝবে খাওয়ার টাইম শেষ। কই কোনোদিন তো তোমাকে মানতে দেখলাম না। এখনো মৃত সাইদির নাম শুনলে তোমার চোখ দিয়ে পানি চলে আসে, অথচ তুমি দেওয়ানবাগির চাইতে খারাপ। তুমি বলো আমি তাকে ভালোবাসি, অথচ তোমার গলায় তাবিজ।
এ দেশে আমরা মিথ্যা কথা বলবো না। আমরা জানি কেউ কারো জনপ্রিয়তা কেড়ে নিতে পারে না। আজও পর্যন্ত মৃত সাইদি যে জনপ্রিয়, জীবিত কোনো আলেম এত জনপ্রিয় এখনো হয়নি। এখনো যদি সারা বাংলাদেশের মসজিদের ইমামদেরকে একটা সিরিয়াল করেন, দেলোয়ার হোসেন সাইদিকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারা আর অন্যকে ভালোবাসেন কারা, ওই সিরিয়ালে লোকটা বেশি হবে। অথচ তিনি 40 বছর আগে চট্টগ্রামের মতো কবর পূজার এলাকায় চিৎকার দিয়ে বলেছিল শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই। অথচ তিনি 30 বছর আগে বলেছিলেন 90 সালের পর যে শোনেন, কারো হাতে যদি বালা থাকে, অষ্টাধাতু থাকে, তাবিজ থাকে, খুলে এখনই ফেলে দেন। তুমি বলে ভালোবাসো, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি তাকে ভালোবাসো না। আজকের থেকে আমি যদি ভুল না করি প্রায় 20 বছর আগে এই মোবাইলে আমার এখন রেকর্ড করা আছে 672টা বেদাতির সত্য কথা সিরিয়াল করা আছে। আমি এই ভালো মানুষটার কথা রেকর্ড করে রাখছি। ওনার কাছে একটা প্রশ্ন আসলো, মহিলা প্যান্ডেল থেকে খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে আমাদের এই দেশে ইমাম মুসল্লি সহ একযোগে সম্মিলিত মোনাজাত করা হয়, এটা নাকি নবীর সুন্নাতে নাই? তখন তিনি পরে বললেন, প্রথমে উত্তর দেন নাই, প্রথমে বলেছেন বাহ, আমাদের বোনরা তো ভালো ভালো প্রশ্ন করতেছে। তারপরে তিনি জবাব দিলেন, জি বোন, আসলে এটা সাহাবায়ে কিরাম করে নাই, নবী করে নাই, নবী দোয়া পড়েছেন, আমরা কেন যে হাত তুলি এটা চলে আসছে। বোঝা যাচ্ছে? তুমি বলে তাকে ভালোবাসো, এসব কথা বলে, সত্য কথা বলে ইমামতি টিকাও দেখি। আজকের থেকে 30 বছর আগে সাইদি সাহেব তিনি বসে বসে দরুদ পড়তেছে, তার কাছে প্রশ্ন গেল, আপনি তো আমাদের এলাকায় এসে মিলাদ পড়েছেন দাঁড়িয়ে, এখন আপনি মিলাদ পড়েন না কেন? বলে যে আমি আগে জানতাম না, পরবর্তীতে সুন্নাহটা জানার পরে আমি আর মিলাদ পড়ি না। দেলোয়ার হোসেন সাইদি এখনো জলজল করতেছে তার বক্তব্য ইউটিউবে। তিনি বলেছে আল্লাহ হলে উপরে, আল্লাহকে কলবে রাখা, সব জায়গা বিরাজমান, এটা হিন্দুয়ানি আকীদা। অথচ তল্লাশি করেন সব মসজিদের ইমামকে, প্রত্যেকটা মসজিদের বেদাতি মসজিদের ইমাম তারা বলে আল্লাহ নাই কোন জায়গা। আবার যদি বলেন তাহলে আল্লাহ যে বলতেছে সূরা তাহাতে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ, আমি রহমান, আমি উপরে থাকি, এখন কি হবে? কয় যে আল্লাহ সম্পর্কে প্রশ্নই করা যাবে না। আছে না কিরকম? অথচ একটা ইমামের ইমামতির ট্রেনিং হওয়ার কথা এইটা, আল্লাহ সম্পর্কে ইমাম সাহেবের তথ্য কেমন, নবী সম্পর্কে তার ধারণাটা কেমন। যেই হুজুর বলবে নবী গায়েব জানে, ইমামতি তো বহু দূরের কথা, ওটা একটা অসভ্যটা মানুষই না। কেননা কাজ ছিল রবের, কাজ ছিল খালেকের, ও মাখলুকের দায়িত্ব দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যত সম্মানী হোক না কেন, তিনিও তো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ কিনা? তিনি বলেছে শোনো, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সৈয়দ নজরুল ইসলাম নামে একটা রোগী, সে বলতেছে যে এই তো ইল্লাল্লাহর জিকিরের দলিল পেয়ে গেছি। কয় যে ইল্লাল্লাহ জিকির তো আল্লাহ নিজেই করে। এ কথা বলে কোরআন মাথায় নিয়ে বলতেছে আমি আপনাদেরকে আল্লাহর কসম করে দেখাবো, ইল্লাল্লাহ জিকির আল্লাহর কোরআনে আছে, আল্লাহ নিজেই জিকির করে। দলিল বলতেছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রোগী কি গায়ে লেখা থাকে? এখানে নবী বলতেছে কুল মানে আপনি বলে দেন, মানে আল্লাহ বলতেছে বলতে। লা ইয়ালামু কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে আকাশ, আরদ মানে জমিন। আসমান আর জমিনে কেউ জানে না, কারোর কাছে খবরই নাই। গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া গায়েবের মালিক আসমান আর জমিনে আছে কিনা এনে বলে জিকির আছে বলে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন কেন? তারা বলেছিল ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে, বলে নাই? আমরা তাদেরকে বলেছিলাম কোরআনে থাকলেই যদি জিকির করা যায়, তাহলে কোরআনে রয়েছে ফেরাউন, আবু লাহাবের মতো একটা নিকৃষ্ট প্রাণীর নামে কোরআনে একটা সূরাই আছে। নামাজের পরে বলো লাহাব লাহাব লাহাব, ফেরাউন ফেরাউন, হামান হামান, বলতে পারবে? নাকি হবে? এই কথা তো বহু দূরের কথা। কেউ যদি বলে মূসা মূসা, ঈসা ঈসা, ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আইয়ুব লূত জাকারিয়া ইয়াহইয়া, এভাবে যদি কেউ পড়ে আল্লাহর কসম তার গুনাহ হবে, যদিও এটা নবীর নাম।
যদিও কোরআন পড়তে গিয়ে পড়লে আল্লাহর নাম পড়লে যেমন 10 নেকি, ফেরাউনের নাম পড়লে একই রকম 10 নেকি। কারণ এখন কোরআন পড়ার একটা পর্যায় আছে, কিন্তু পড়া বাদ দিয়ে যদি কেউ সারা দিন যদি বলে হু হু হু, এই কথা কোরআনে 1000 বার থাকতে পারে, 1000 বারই তার পাপ হবে পড়লে। বোঝা যাচ্ছে নবীর তরিকা কে মানে? তারা কিসের সাথে কি যুক্তি দিচ্ছে? তারা বলতেছে জর্দা খাওয়া হারাম, কোরআনে আছে কোন জায়গা? রোগী লেখা থাকে গায়ে। যে যে নতুন নতুন বিদাতের ডেলিভারি হচ্ছে, প্রত্যেকটা বিদাতের নাম যদি কোরআনে লেখা থাকতো তাহলে কোরআন হতো এই মসজিদের চাইতে বড়। এই বাঙালি যা 3 মিনিট পর পর এক একটা মুরগি থেকে ডিম হয়ে বাচ্চা ফোটায়, যেমন বিদাতের ডেলিভারি হয় তেমন। আরে ফরিদপুর ভাঙা পার হয়ে ওখানে একটা বিদাত ডেলিভারি দিছে, মরা মানুষকে দাফন করার পর মাইয়েতের কবরের উপর দাদা আজান দিচ্ছে। আজান দাও কে? কয়েকদিন নিচ থেকে বাসি বাসি ইবলিসে সরা দেবো, আর ফেরেশতারা এসে যাতে হিসাব কুলায়, ডিস্টার্ব যাতে না থাকে। দাদা মানুষের শরীয়ত নিয়ে গেছে মরা মানুষের কাছে। তবে এই জাতির কপালে কি আছে? আজকের থেকে 100 বছর আগে এই রাজশাহীবাসী, পুঠিয়াবাসী, দুর্গাপুরবাসী জীবনে শোনে নাই বানেশ্বরবাসী হাকিমপুর নামে কোনো জর্দা দুনিয়াতে আছে। শুনছিলেন? আজকে থেকে 100 বছর আগে পৃথিবীর মানুষ কোনোদিন শোনে নাই রতন জর্দা নামে কোনো জর্দা দুনিয়াতে আছে বা আসবে। আজকে থেকে 200 বছর আগে শোভা নামে কোনো জর্দা পৃথিবীতে আসবে, পৃথিবীর মানুষ কোনোদিন জানে নাই, যে বানাইছে তার বাপও জানে নাই। আরো 20 বছর 50 বছর পর আরো কত কোম্পানি জর্দা বের করবে নামে বেনামে, মানুষ কিন্তু জানে না, আল্লাহ জানে। আল্লাহ জানে জন্যই যদি লিখতে হবে, আল্লাহ জানে জন্যই যদি হারাম বলতে হবে, আপনি বলেন তো দেখি এত বড় কোরআনে কি খালি জর্দার নাম আসতো? হাকিমপুর, সুরভি, শোভা, বিদ্যাপতি, ন্যাশনাল, নুরানি, নারী, বুড়ি, খেতা, এ কত যে নাম তার হিসাব নাই। এটা আমাদের দেশীয় নাম। আপনি বর্ডার পার হয়ে গেলে দেখবেন আমাদের দেশের জর্দা সেখানে চলতেইছে না। এক একটা জর্দা কৌটার মুখ খুললে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না, এত সুঘ্রাণ। ইন্ডিয়ান জর্দা, বিদেশি জর্দা, এইরকম সারা পৃথিবীর সব জর্দা এক জায়গা করলে কোরআনে জায়গা হবে? এক কথা শেষ করে দিয়েছে আমার নবী, কুল্লু মধুমিনুল খামর, মধুমিনুল খামর কাআবিদি ওয়াসান। এক কথা শেষ করে দিয়েছে, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম, প্রত্যেক হারামের শেষ পরিণতি জাহান্নাম। প্রত্যেক নেশাদার দ্রব্য হলো কি? মদ। যদিও নাম পরিবর্তন চলতেছে। একজন দেশে হাকিমপুর, তো কিভাবে জানি মানুষ ঠিক পেয়ে গেছে যে হাকিমপুর জর্দা খাওয়া হারাম। কিভাবে জানি কানাকানি হতে হতে বলে ঠিক পেয়ে গেছে। আহলে হাদিসদের এই চিৎকার, সত্যের চিৎকার, তাওহীদের চিৎকার বেদাতির কানে ঢুকে গেছে। বেদাতি মানুষের সামনে হাকিমপুর কেনে না, সুরভি কেনে না, মানুষ ঠিক পেয়ে যাবে। তখন একটা কাজ করছে, জর্দার নাম দিয়েছে নুরানি জর্দা। কি জর্দা? আমি খালি দুঃখে মরি যে তুই খাবি মদ, তুই খাবি ইয়াবা খা। যে আমি ইয়াবা খাচ্ছি, কয় যে বাবা খাচ্ছি। বাবা হলো কি যাবে? ইয়াবা। মিথ্যা কথা। তুই পীরকে ঠাকুর বল, এটা বাংলা কথা, ঠাকুর। তুই পীরকে বল গুরু, তুই পীরকে আরো কত কিছু ডাকার আছে। ও এমন একটা শব্দ দিয়ে ডাকতেছে, আল্লাহর ওলি বলে, পীর বলে। ও বাংলাতে বানানো হয় না, আরবিতেও হয় না, ফার্সি শব্দ। ইবলিস শয়তান দেখলো শুধু যদি তাদেরকে মানুষকে মানুষ বলে ডাকি, হুজুর বলে ডাকি, আলেম বলে ডাকি, তাহলে আলাদাভাবে আর মানা যাবে না, একে একটু বড় করে পীর বানায় দাও। শুধু যদি মুসলিম বলি তাহলে হবে না, মুসলিম বললে তো সব জান্নাতে চলে যাবে, ওকে বানা দাও হলো সুন্নি। কি বানায় দাও? না থাক, সুন্নি বানায় দাও। কি বানায় দাও? বলে যে সুন্নি। দেখেন আপনারা এই ধরনের কিছু ফেস করেন কিনা জানি না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, সরি, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, উনি ওনার এলাকা কুমিল্লাতে বক্তব্য দিচ্ছে। তো পাশে একজন বক্তা বক্তব্য দিচ্ছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একটা লোক বলে মুখের পর থাপ্পড় দিছিল, তার হাত খুলে গেছে। আমি কিন্তু পরশুদিন শুনছি। তাকায় নদী, তাকায় না। আবার বলেন, এখানে অস্পষ্ট ব্যক্তির নাম কিন্তু না,
এটাতে কত জলজন্ত সত্য। আমি এমন একজন মানুষের নাম নিলাম, সারা বাংলাদেশের প্রসিদ্ধ সবচাইতে বড় বিদ্যালয়ের সিরিয়ান যে কজনের ভিতর করেন উনি আছে। তার নাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। বিশ্বাস করেন প্রায় 1000 কিতাবের লেখক এবং সম্পাদক তিনি। তো সেই মানুষ বলতেছে আমার কুমিল্লাতে আমাকে বসায় রেখে দ্বিতীয় বক্তা বক্তব্য দিচ্ছে, ইমাম আবু হানিফার মুখের উপরে একটা লোক ঠাস করে এক থাপ্পড় দিয়েছে, হাত খুলে পড়ে গেছে। তখন স্যার বলতেছে আমি আর সহ্য করলাম না, যে না, কারণ আমি তো জানি এই খুলি দেওয়া হাত একটু পর লাগাবি, তা আমি আর লাগাতে দিলাম না। আমি বললাম এগুলি মিথ্যে কথা, এগুলি বলতেছেন কেন, সব মিথ্যা। উনি এত বড় সম্মানের লোক, এটা আমরা আশা করি ওনার মুখের উপর কেউ থাপ্পড় আসলে দেয় নাই, সত্যি দেয় নাই। 2, থাপ্পড় দিলে হাত খুলে পড়ে যায়, নবীদের ধরে মারতেছে, পাগল কি করে আরো, কত সাহাবীকে শহীদ করে দিচ্ছে কাফেরের বাচ্চারা। আরে আবু হানিফার থাপ্পড় মারছে, হাত খুলে পড়ে গেছে, তা হাতটা লাগানোর আগেই বলতেছে হাতটা লাগায়েন না, এ কথা মিথ্যা। তখন ওনারা হ্যাঁ আপনারা নবীর দুশ্মন, অলির দুশ্মন, গুস্তাকে রাসূল, ওহাবি, লামাযহাবি, এইভাবে উল্টাপাল্টা বলে চলে গেল। প্রতিবাদ করতে শিখতে হবে। মিথ্যা কথা কতদিন চলবে? ভালো ভালো ব্যক্তির নামে এত বেশি মিথ্যা কথা, তার আর শেষ নাই। আব্দুল কাদের জিলানী জীবনে আর কিছুই বলে দেয় নাই। আমি এই বইটা খুঁজতেছি, পাচ্ছি না। ওই নতুন যেটা আছে, কিছু কিছু ভিডিও দেখছেন মনে হয়, রাজশাহী থেকে ফোন দেয় আমাকে যে গুনিয়াতুত তালিবিন বইটা কোথায় পাওয়া যায়। বর্তমানে যেটা আছে সেটা এই বাটপাররা করছে কি, ওই 3 পৃষ্ঠা খুলে ফেলছে। যেই 3 পৃষ্ঠায় আব্দুল কাদের জিলানী আহলে হাদিসদের ব্যাপারে কথা বলছে, ওই 3টা পৃষ্ঠা রাখে নাই, কাটি দিয়েছে, কাটি নতুন করে ছাপাইছে। আব্দুল কাদের জিলানী বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা কি বিদাতিকে চিনতে চাও? বিদাতির আলামত কি জানতে চাও? কাদেরকে বিদাতি বলা যায় জানতে চাও? কয় যে জি জানতে চাই। বলে যে যেই যুগে যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে তারাই হলো বেদাতি। এই কথা যেই লেখছে ওই পৃষ্ঠাগুলি কাটিতেছে। আল্লাহর কসম, আল্লাহ তোমার ঘরে বলতিছে, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার উপরে তোমার গজব। আমি নিজে বইটা নিয়ে একটা জালসা রাজশাহী রহনপুর এরকম ভোলাহাট ট্রেনে যাওয়া লাগে শিরোইল্লাকি স্টেশন থেকে, সেখানে আমি গিয়ে মাহফিলে ওঠার আগে আমার বই পেয়েছি, ওই 3 পৃষ্ঠা আমি পাই নাই। সম্ভবত কোনো বেদাতি আমার ওই বইটা নিয়ে 3 পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। কারণ আমার পাশে দেখলাম যে 5 কলি টুপিওয়ালা বেশ কয়েকজন ঘোরে মুসাফা করলো, দেখা করলো, বইটা বালিশের পাশে রেখে শুয়ে আসি। বক্তব্য দেওয়ার সময় সব পাইছি, 3টা পৃষ্ঠা পাইনি। আব্দুল কাদের জিলানী সালাতের বর্ণনা দিচ্ছে গুনিয়াতুত তালিবিনে। আমি সালাত আদায় করি, আমি রুকুতে যাওয়ার সময় হাত এইভাবে উঠাই, আমি রুকু থেকে উঠে হাত এইভাবে উঠাই, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী নিজে বলতেছে গুনিয়াতুত তালিবিন, কেউ যদি বলে আল্লাহ তুমিও পারো আমিও পারি তাহলে সে মুশরিক। কেউ যদি বলে আল্লাহ তুমিও খাওয়াও আমিও খাওয়াই তাহলে সে কাফের। আল্লাহ তুমিও দাও আমিও কিছু দেই তাহলে সে আবু জেহেল। আল্লাহ তোমারও লাগে আমারও লাগে এই কথা যদি কেউ বলে তাহলে সেটা অমুসলিম। আল্লাহ যা কিছু করেছে জিকির আজগার, আমি আমার কারোর ওসিলা দিলাম, উনি যদি কবুল না করে হবে না, তাহলে সে মুশরিক। গুনিয়াতুত তালিবিনে ওই পৃষ্ঠা 3টা কাটা। তবে আমি আশা করতেছি ইন্ডিয়াতে খুব দ্রুত যখন যাব, আমি বইটা পুরনো সংস্কার যদি পাই, আমি নিজের খরচে চেষ্টা করবো অন্তত 2-4-5 হাজার কপি ছাপানো। যেই এলাকায় যাব সেই এলাকায় দিনী ভাইদের কাছে সাধ্যমতো 20টা 50টা 100টা দিয়ে আসবো। বেদাতির বলবেন সবচাইতে বড় ঠাকুরের নাম বল। পীর কি তোরটা বড় না আব্দুল কাদের জিলানী বড়? ও লজ্জা পেয়ে বলবে সি 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 সি, এত বড় লোকের সাথে তুলনা হয় নাকি? আবার আমার পীরকে যদি বলেন যে তুমি বড় না জিলানী বড়, আপনাকে তো ধরে মারবে, কারণ সে হলো গাউসুল আজম। তার নাম নিলে আগুন পানি হয়ে যায়। সে হলো 18 পারা মায়ের পেট থেকে ডেলিভারি নিয়ে আসছে। সে হলো 7কে মুরিদ করছে। তার নাম নিলে বিনা উযুতে আরে মাথা পড়ে যেত, উম্মত কমে যাবে। জন্য নবী বলছে আল্লাহ এভাবে যদি মাথা পড়তে থাকে তো উম্মত তো শেষ হয়ে যাবে, একটা করে চুল ফেসা দেন। বোঝা যাচ্ছে? একটা করে চুল খসায় দেন।
তখন নাকি আমরা বিনা উযুতে যখন বলি আব্দুল কাদের জিলানী, তখন আমাদের একটা চুল অলরেডি পড়ে গেছে। যারা টাক তাদের অন্য কিছু পড়ে, যারা দাড়িও নাই তারা বগলের চুল পরে, মনে করেন কিছু একটা পড়বে, যদি বিনা উযুতে তার নাম নেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এত বড় মিথ্যা কথা যার প্রতি দেওয়া হয়, এই মানুষের থেকে বড় পীর পৃথিবীতে কেউ আছে এটা পীররা মনে করে? সেই মানুষটা বলতেছে বিদাতি তাদেরকে বলা হয়, তাদেরকে দেখে তোমরা বুঝবে যে বেদাতি যারা আহলে হাদিসদেরকে বিভিন্ন নামে বেনামে ব্যঙ্গ করে করে ডাকে। বোঝা যাচ্ছে? কলম দিয়ে লিখেছে, কাগজে লিখেছে, পৃথিবীর সব বিদ্বান স্বীকার করেছে। আহলুল হাদিসদেরকে দেখলে বোঝা যায় এখনো আমার নবীর সালাতটা জিন্দা আছে। আহলে হাদিসদের রুকুর দিকে তাকালে বোঝা যায় এখনো আল্লাহর নবীর পদ্ধতির রুকু আছে। আহলে হাদিসদের দিকে তাকালে বোঝা যায় সাহাবায়ে কেরামের আদর্শের মানুষ আজও দুনিয়াতে আছে। আর তোমাদের দিকে তাকালে দেখা যায় আব্দুল কাদের জিলানী না রে, এর দেওয়ানবাগির উত্তরসূরি। বাস্তব কথা। কোথায় যাচ্ছ তুমি? পৃথিবীর কোন আহলে হাদিস মসজিদে 3 মিনিটে 4 রাকাত নামাজ হয় না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। নাম বলেন, দাঁড়ান এখানে কেউ একজন, যে আমি একদিন আহলে হাদিস অধ্যুষিত এলাকায় নামাজ পড়ছিলাম, তাদের আকীদা মানহাজে প্রতিষ্ঠিত মসজিদে তারা জোহরের নামাজ বা আসরের নামাজ 3 মিনিটে 4 রাকাত করে পড়ে ফেলছিল ইমাম সাহেব। একজন যদি প্রমাণ দিতে পারেন আমি তওবা পড়ব। দাঁড়ান কেউ। নামাজ তো পড়েন সবাই কম বেশি নাকি? কম পড়েন নাকি? যাই পড়েন আপনি বলেন তো দেখি, জীবনে এই মসজিদে শায়েখ জালালউদ্দিন জীবনে কোনোদিন 3 মিনিটে 4 রাকাত পড়ছে? অথচ যারা নিজেদেরকে মাযহাবী দাবি করে, তরিকাপন্থী দাবি করে, তাদের মসজিদে ঘুরে দেখেন আল্লাহর কসম 3 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। ঈশ্বর দি। কিন্তু এইটুকুই বলবো, ভেঙে বলবো না। ভিডিও কিন্তু আছে, দেখছে না কেউ? আচ্ছা, কেউ কেউ দেখছেন আমার আজকে একটা ভিডিও দিছি সালাতের উপরে? মসজিদে কেউ দেখছেন? দেখেন না? কালকে দেখবেন। আস্তে আস্তে দিছি মাগরিবের সালাতের পরে। ঈশ্বর দিয়ে একটা মসজিদে আমি জোহরের আসর জমা করে পড়লাম, কারণ আমার মাহফিল ছিল হলো হামির কুচ্ছা দুর্গাপুর নাকি দেখ একটা দেখ আলোকনগর, ওই যে ছিল বাগমারা। সেই বাগমারাতে মাহফিলে যাব। স্টেশনে আমি জোহরের সালাত পড়তে গেছি, আল্লাহ তুমি সাক্ষী, 1:34 যখন বাজে সালাম ফিরে ফেলছে। আমি ভিডিও করে নিয়ে আসছি এই ঘড়ির দিকে, যাতে বেদাতিরা কিন্তু অমানুষ, এরা যে কি গালিগালাজ করে আমাদের দলিল দিয়ে ওয়াজ করার পরেও, তাই আমি এই ঘড়ির দিকে মোবাইল করে নিয়ে আসছি, আমার কাছে আছে। এভাবে ধরছি, যেই সালাম ফেরেছে চট করে মোবাইল বের করে ভিডিও করছি। পরে কথা লাগাইছি যে দেখেন এই মুয়াজ্জিন দাঁড়াইছে 1:30-এ, আর ওরা দেয় হলো জোড়ায় জোড়ায় একামত। ফুল আরেকবার আজান দেয় না, 2 বার করে। 1 মিনিটে কি হয়? অন্তত 1 মিনিট লাগে। 31-এ দাঁড়াইছে, 31-এ দাঁড়াইছে ইমাম আল্লাহু আকবার বলল। এর ভিতরে রুকু আছে, সেজদা আছে, তাশাহুদের বৈঠক আছে। 4 রাকাত বিশিষ্ট জোহরের সালাত জামাতে ইমাম আদায় করছে, তখন বাদে 1:34। আপনি দেখান তো দেখি পৃথিবীর কোন আহলে হাদিস এইভাবে সালাত নিয়ে আর কি ঠাট্টা করে? দেখেন, আপনি নাম বলেন, আমি মেনে নেব। তখন আমি দেখি একটা মুরব্বী সালাতের সময় যেই শেষ, তখন দেখি যে উনি এরকম করে তাকান আমার দিকে। এটার দ্বারাই যে একজনকে আহলে হাদিস প্রমাণ করবো সেটা না, তবে এটা বাহ্যিক একটা দেখার একটা সৌন্দর্য। এটা দেখে অনেকটা আমরা আন্দাজ করতে পারি উনি মনে হয় সুন্নাহপন্থী ইনশাআল্লাহ। তখন আমি মনে করলাম আমি নামাজ পরে পড়বো, আমি আরেকটা পরীক্ষা করি। ওই লোকের দিক মোবাইল ধরে তারা আছে দূর থেকে, উনি তো বুঝবে না। তো উনি 2 রাকাত সালাত আদায় করলো। ওনার যখন সালাম ফিরানো শেষ, তখন দেখি যে 6 মিনিট লাগেছে, অথচ সেটা নফল সালাত। ফরজ মাঝে সব নফল না, সুন্নাত সালাত 2 রাকাত পড়তেছে জোহরের পরে। আমার এই বাপের বয়সী মুরব্বী পাটি বিক্রি করে খায়। পাটি জানেন? ঘুরে ঘুরে এলাকা এলাকায় পাটি বিক্রি করে। আমি বললাম কোথায় গিয়েছিলেন? বলে কুষ্টিয়া দৌলতপুর এলাকায় পাটি বিক্রি করে আসলাম। পাটি বাড়ি কোথায়? বলে শান্তাহার। এরকম একটা জায়গা আছে শান্তাহার, নওগাঁ বা বগুড়া, এরকম
সেই শান্তাহারে লোকটার বাড়ি, উনি পাটি বিক্রি করে, ওই টোপলাটা সাইডে রেখে উনি নামাজ পড়ছে, নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়লো, লোকটার লাগলো 7 মিনিট। ওই একই ব্যক্তি ইমামের পিছনে, যাকে এতগুলো মানুষের আমানত দেওয়া হলো, ফরজ নামাজ পড়লো 3 মিনিটে। ওনার থেকে বের হয়ে এসে বললাম, একটু কি কথা বলা যাবে? বলে যে বলেন। তো উনি আহলে হাদিসদের তরুণ কাউকে চেনে না, উনি পুরাতন ডক্টর আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নাম বললো, ডক্টর আব্দুল বারী সাহেব, ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের নাম বলার সাথে সাথে অন্তরটা ভরে গেল। মুরব্বী যারা তাদেরকে চিনে, তখন আমি বললাম একটু বসেন, আমি তাদেরকে ভালোবাসি, আমি নিজেও একজন সালাফি আকীদার, একটু কথা বলি। বললাম, আপনি একটু বলেন তো দেখি, আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শের মানুষ যদি থাকতো, এই হুজুরকে কয় মিনিটের ভিতর মারিয়ে ফেলতো? তো উনি খুব দুঃখ করে বলতেছে, কাকে কি বলবেন হুজুর, আপনারা যেমন দেশ সফর করেন, আমিও তো পাটি বিক্রি করি, যেখানে নামাজের রক্ত হয় সেখানে দাঁড়া দেয়। কয় যে আমার নবীর সালাতকে তারা হত্যা করে ফেলছে। 4 মিনিট 3 মিনিটে যদি 4 রাকাত পরে রুকুর দোয়া কোথায় গেল? রুকু থেকে উঠে তাসবিহ কোথায়? 2 সিজদার মাঝখানে তাসবিহ কোথায়? তাশাহুদের বৈঠক কোথায়? এতগুলো দামি গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করে ওই সালাতের কোনো চাপ থাকে? তখন আমি চ্যালেঞ্জ করেছি, আজকে যে কমেন্টে আপনারা লেখেন, অমুক আহলে হাদিস মসজিদেও তো 3 মিনিটে 4 রাকাত পড়া হয়, প্রমাণ যদি কেউ দিতে পারেন আমি ভিডিও ডিলিট করে দেব। এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দিতে পারে নাই, তবে সম্ভবত কিয়ামত পর্যন্ত দিতে পারবে না ইনশাআল্লাহ। সালাত নিয়ে ব্যঙ্গ করার মতো লোক আহলে হাদিসরা না। তারা নবীর কায়দায় সালাত পড়ে, তারা জানে কেরাত আমি একটু কম পড়লে হয়ে যাবে, তবে রুকুতে যায় শয়তানি করা যাবে না। তারা জানে সূরা ফাতিহা ঠিক রেখে আমি যদি একটা আয়াত পরেও রুকুতে চলে যাই আমার সালাত হবে, তবে সেজদায় গিয়ে মজা করা যাবে না, নবীর তরিকায় সেজদা দিতে হবে। 2 সিজদার মাঝখানে তারা বসে, সেজদা থেকে এক টানে ওঠে না, আগে বসে তারপরে ওঠে, এবং সালাত শেষ করার পরে ঘুরে বসে আমার নবীর তরিকায় তারা সুন্নতি দোয়া পড়ে 2 মিনিট হলেও। আর কত প্রমাণ চাচ্ছেন? আমি বলেছি সালাফি আকীদা মানহাজের হুজুরদের দাঁতগুলো দেখেন একটু, আপনি তো নোংরা, আপনি তো একটা আনসোশাল, আনকালচারাল ভাইরাস ম্যান, আপনি তো পাওয়ারলেস, আপনি ভ্যালুলেস, পাওয়ারলেস একটা মানুষ, আপনি মানুষই না। ভদ্রলোক আপনাকে দেখলে ঘৃণা করবে। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে যদি মনে করে আমি দিন ধর্ম প্র্যাকটিস করবে, এতদিন করি নাই, বেদাতি হুজুরের দাঁতের দিক তাকালে আর আগাবে না। দাঁত তরমুজের বিচির মতো, জর্দা মারতে মারতে দাঁত শেষ। এই খাটাস যদি পবিত্রতার ওয়াজ করে, এই লোকটা শোনে? অথচ সব আহলে হাদিস আর তরিকাপন্থী হুজুরদের দাঁত চেক করা হোক, কার দাঁত চকচকা। দেখবেন না যে 80% বেদাতি হুজুরের দাঁতের দিক তাকান যাচ্ছে না, পিসেট, পাবনার ভাষায় বলে খাটাস। এই খাটাস হয়েছে আল্লাহর ঘরে সবচেয়ে দামি জায়নামাজের মালিক, যাকে আমরা এতগুলো লোক আমানত দিয়েছি। আপনি নামাজ পড়ান, আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আমরা হাত বাঁধবো, আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন আমরা রুকুতে উঠবো, আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আমরা সেজদায় যাব, আপনি যখন সালাম ফিরাবেন তারপরে আমরা সালাম ফিরাবো। এই রোগী হলো জর্দাদি পান খায়। আরেকটা প্রশ্ন করি, এটা আমার কথা না, যাতে আমার বিপদ না হয়। ফেসবুকে দেখলাম, এটা জানেন আপনারা, ডাক্তাররা কিন্তু ওষুধ কোম্পানি থেকে হাদিয়া পায়। কথা কয় না? এটা অনুবাদ করেন না, আবার ভেজাল হতে পারে, থাক, হাদিয়াই বললাম আরবিতে। ডাক্তাররা কিন্তু ওষুধ কোম্পানি থেকে কি পায়? হাদিয়া। আর যদি বলেন ঘুষ পায় তাহলে আসতে বলবেন। আচ্ছা, ইঞ্জিনিয়াররা ঠিকাদারের কাছ থেকে হাদিয়া পায়। তারপরে যারা অন্যান্য খাতে আছে তারা অনেক সময় অনেক জায়গা থেকে, ও মাদ্রাসা আবার বাদ যাবে কি কামে, মাদ্রাসার শিক্ষকরা আর স্কুল কলেজের শিক্ষকরা আল ফাতা আল বারাকা প্রকাশনের কাছ থেকে কিছু পায়, যাতে অন্য প্রকাশনের মাল কিনতে না পারে, এই জন্য কিছু মাল পানি আগেই নিয়ে এনেছে শিক্ষকরা। তা এখন ভালো বলতে হবে না খারাপ বলতে হবে? এমনকি বলছে, শোনো, ওই সাজেশন ছাড়া অন্য কোনো সাজেশন যেন তোমাদের না দেখি। মিথ্যা বললাম না? ডাক্তারের রোগী কোন জায়গা গেল সেটা জানে না, তবে ভ্যাকসিনকোর ওষুধ তাকে লিখতেই হবে। ভ্যাকসিনকো রাগ করবেন না, আমি আন্দাজে নাম জানি ওইটুক তাই বললাম। স্কয়ার হতে পারে অন্য আমাদের পাবনার,
যেটাই হোক তাকে লিখতে হবে, কারণ তাকে একটা বড় অংশ টাকা দেওয়া হয়েছে। আমি জানি না কি পরিমাণ টাকা তামাকের মালিকরা, কি লালমনিরহাট থেকে, নীলফামারী থেকে, কুষ্টিয়া থেকে এই জর্দাখোর হুজুরদের দেশে, আমি তা জানি না। আমার মনে হয় মুফতিরা ট্যাক্স পায়, ওর একটা অংশ পায়। বিড়ির ব্যবসা গেল, তামাকের ব্যবসা গেল, আপনারা হুজুররা একটু খাওয়া শুরু করে দেন, অ্যাডভার্টাইজ করেন। তাই তো রেজাউল করিম আবরার ইল্লাল্লাহ জিকির করা যাবে না এটা মানতে পারতেছে না। কোন দলিল না পায় সেদিন বলতেছে যে এলাকায় নাই সে এলাকা আরো চালু করে দেন। হাদিস হাদিস আছে তো, হাদিস কি সহিহ? হ্যাঁ সহিহ। কে বর্ণনা করছে? ইবলিস। তাছাড়া কাকে বলবো বলেন? সহিহ সূত্রে ইবলিস থেকে বর্ণিত, জর্দা মারো, অসুবিধা নাই, তাবিজ বিক্রি করো, সমস্যা নাই, কারণ সহিহ হাদিস, এই হাদিসের দিনে রাবি সে হলে ইবলিস, শয়তান। চলতেছে। লজ্জার কথা, জাতিকে বিভ্রান্ত করার জন্য আজকে কি পরিমাণ পরিকল্পনা। শরীফ থেকে শরীফা ইস্যুতে কোন পীর ফকিরকে আমরা সামনে পাই নাই, অথচ এত বড় নোংরা নীতি আমাদের ছেলেদের বইতে পর্যন্ত ছিল। কোন পীর ফকির খানকা থেকে বের হয় নাই, তসবি নিয়ে হু হু কু কু করতেছে। মানুষ কত অসভ্য, কত রোগী। যে যে তরিকা করুক, এই শরীফ থেকে শরীফা ইস্যুতে প্রত্যেকটা আলেমের উচিত, তার হাত থেকে সবকিছু চলে গেলেও জুমার খুতবার মেম্বারটা যায় নাই, অন্তত সেখান থেকে সত্য বলা উচিত ছিল। সব চুপ করে আছে। ক্লাস 6 না 5 দেখলাম, 7 বইতে, ইসলামী সংস্কৃতি বা এরকম নামের ইতিহাসের বইতে একটা বাচ্চা হারমোনিয়াম বাজাচ্ছে আর একটা মেয়ে লাফ দিচ্ছে। পৃথিবীর কোন মাদ্রাসায় হারমোনিয়াম নিয়ে বাজায় এটা আমাদের জানা নাই। জানা আছে কি? তবে এখানে একটা দুঃখ, আপনাদের বসায় রেখে এটা দেখানো ঠিক হবে কিনা, তবে একটু দেখাই, একটু খেয়াল করবেন। তবে অনেকে সাক্ষী আছেন, এটা না দেখালেও হবে। সেটা হলো এই যে শরীফ থেকে শরীফা ইস্যু, ঘুমাইছে পুরুষ হিসাবে, ঘুম থেকে উঠে বলতেছে আমি তো মেয়ে হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এটা শুরু হয়েছে কবে জানেন? এটার জন্য হুজুররাও দায়ী। বলবেন না হুজুররা দায়ী মানে? আপনি এখন, আমি আপনাকে মাহফিলের পোস্টার দেখাতে পারবো। সেই পোস্টারে লেখা 3 সন্তানের জননী রাজিয়া বেগম এখন রাজ্জাক হয়েছে, পুরুষ হয়ে গেছে, আপনারা অমুক মাঠে চলে আসেন। লোকজন চলে আসছে, মহিলা থেকে বলে পুরুষ হয়েছে। এই নীতি তো তারাও শুরু করেছে। তৃতীয় লিঙ্গ আবার কে? নয় পুরুষ নয় নারী। আর মাঝামাঝি যেটা, সেটা যদি পুরুষের মতো হয় তো তার হুকুম পুরুষের মতো, নারীর মতো হলে নারীর মতো। তৃতীয় লিঙ্গ আবার কাকে বলে বোঝা যাচ্ছে না? তৃতীয় লিঙ্গ কাকে বলে? কত বড় বেহায়াপনা আমাদের এই সমাজে পর্যন্ত ঢুকে গেছে, এই ব্যাপারে কারোর কোনো মন্তব্য নাই। 14ই ফেব্রুয়ারি আজকে সারাদিন গেল নাকি? 14ই ফেব্রুয়ারি গেল না সারাদিন? গ্রামে থাকলে ফুল চুরি করছে, আর শহরে থাকলে 30 টাকার ফুল 250 টাকা দিয়ে কিনছে। আর একদিনে যত কন্ডম বিক্রি হয়েছে, একদিনে যত নোংরামি হয়েছে, একদিনে যত ব্যভিচার হয়েছে, 364 দিনে এত ব্যভিচার হয়নি। এই ব্যাপারে কোনো বিদাতি হুজুর অত বেশি সিরিয়াস হয়েছে, কোনো পীর ফকির তা আমাদের জানা নাই। এটা কত বড় বেহায়াপনা, কত বড় নোংরামি। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ড্রেনগুলো যে সাফ করে তাকে জিজ্ঞাসা করবেন কন্ডমগুলো কই পরিমাণ পাও, বুঝবে। এমনকি অ্যাবর্শনের বাচ্চা পর্যন্ত রাস্তায় পড়ে আছে। এ জাতির উন্নতি কবে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। জাতির কত অবক্ষয়, জাতি প্রতিবন্ধীর দিকে আগাচ্ছে। 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে খায় না। রাত বাজি গেছে 3টা, মোবাইল হাত থেকে টান দিলি হু হু করে কাঁদে। সারাদিন কিছু খেতে চায় না, জোর করে যদি মা গলার ভিতর কিছু দিতে চায়, গালে যায় আর টুক করে গিলে ফেলে, কারণ ওর পুরা ফোকাস হলো মোবাইলের দিকে। অথচ সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা একমত, পর্যাপ্ত খাবার যদি চিবিয়ে না খায়, স্টমাকে গিয়ে সেটা বিপরীত কাজ করে, কোনো উপকার আসে না। আপনার এই 3 বছর 2 বছরের বাচ্চা
যেভাবে মোবাইলের নেশায় পাগল হয়ে গেছে, এটা গাঁজার থেকে মদের থেকে বড় ভয়াবহ রূপ নিয়েছে। পরবর্তী প্রজন্ম প্রতিবন্ধী হতে যাচ্ছে, আপনি অপেক্ষা করেন এখন যদি সতর্ক না হন। এবার আসেন, যেহেতু পরিস্থিতি আমাদের যেমনই হোক, যে মানুষগুলো আমাদের এই মুখামুখি বসেছে এর থেকে অনেক বেশি মানুষ চাতক পাখির মতো নীরব হয়ে একটু আগে আমাদের কথা শুনতেছিল, কি বলেন? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত মানতে বাধ্য না আপনি? আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মরে গেছে, নাম শুনছেন? কি নাম বললাম? নবীর ছেলে হয়েছিল না? হয় নাই না? ইব্রাহিম নামক একটা ছেলে আমার নবীর হয়ে মারা গেছে। তো তখন আবার আকাশে চন্দ্রগ্রহণ উঠে গেছে। আল্লাহু আকবার, এটা নিদর্শন না? তো এক শ্রেণীর সাহাবীরা সাইডে বলা বলি করতেছে, চন্দ্রগ্রহণ হবে না, আবার নবীর ছেলে ইব্রাহিমও মরে গেল, আকাশে চন্দ্রগ্রহণ হইল। এইটুক কথা আমার নবী সহ্য করতে পারে নাই। তিনি লাঠি হাতে করে দাঁড়িয়ে মেম্বরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন, কে সে যে বলে ইব্রাহিম মরে গেছে জন্য চন্দ্রগ্রহণ হয়েছে, তাকে বলে দাও আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই, ওটা আল্লাহর নিদর্শন। ঠিক কিনা বলে? আপনি এত আবেগী। সাইদি সাহেব বেচারা যখন বেঁচে ছিল জেলে, তখন আপনি তাকে চাঁদে পাঠাইছিলেন একবার। আরে আলটু ফালতু লোক বললে তো একটা কথা সহ্য হয়। হুজুর মানুষ জালসান মাই কিনে বলতেছে, আমি নিজেও দেখছি। সি সি সি, একটা মানুষকে এভাবে ব্যঙ্গ করে? কত নবী জান্নাতি মানুষ দুনিয়া থেকে গেল, তাদের ফটোকপি উপরে গেল না, জীবিত থাকতে এক কপি জেলে আর এক কপি চাঁদে। এর নাম হলো অসভ্য বাঙালি জাত। এত খারাপ। লোকটা মারা গেল, তাও তাকে ছাড় দেয় নাই। তার জন্য অন্তর থেকে দোয়া করা বাদ দিয়ে বলতেছে, ভূমিকম্প হবে না, আবার কোরআনের পাখি মরে গেল। দেখেন দেখেন, ফেসবুকে লেখেন, হাজার হাজার ভিডিও পাবেন, শত শত কন্টেন্ট পাবেন, শত শত ইউটিউবার পাবেন, তারা লেখছে যেই সাইদি সাহেব মরে গেল, আল্লাহর আকাশ থেকে শব্দ হয়ে জমিন কাঁপি উঠল। অথচ 18 কোটি মানুষের ভিতরে আমরা জানি না ওই টাইমে কোনো গণেশও মরে যেতে পারে। কত ঠাকুরও তো মরে গেছে, যায় নাই? ওই একই টাইমে বাংলাদেশের আনাসে কানাসে কত অমুসলিম হয়তো মারা গেছে, মালায়ন। তাহলে মাটিকে তার জন্য কাঁপলো? এই জাতির আবেগ বাদ দিলে কিছুই থাকে না, দলিলের কোনো দাম নাই। পটলের চাইতে ইসলামের দাম কম বাঙালির কাছে। বেগুনের চাইতে কম দামি জিনিসের নাম হলো ইসলাম আমাদের হুজুরদের কাছে। সব জিনিস তদন্ত করে চলে, একমাত্র ইসলাম তদন্ত ছাড়াই চলে। বোঝা যাচ্ছে? তদন্ত করে করবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের একটা করে আমল দিয়ে বক্তব্য শেষ করব। এক, পুরুষ মানুষ জীবনে কোনোদিন গলায় গোল্ড নেবেন না, সোনা নেবেন না। বলেন ইনশাল্লাহ। আরে আমল দিচ্ছি, 5টা আমল নিয়ে বাড়িতে চলে যান, আর বুঝবেন ইনশাল্লাহ কিছু আমি আমলিয়াত কিছু শুনতে পারছি ইনশাল্লাহ। আমার নবী একদিন এক হাতে এইভাবে রেশমি কাপড় আর এক হাতে স্বর্ণ উঁচু করে ধরে তিনি বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এই 2টা জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করা হলো। 1, রেশমি কাপড়, 2, স্বর্ণ। আপনাদের নতুন বর নামে না গাড়ি থেকে প্রতিবন্ধীর বাচ্চা গলায় মালা না দিলে। জামাই নেমে যেতে চাচ্ছে, বলে আরো কিছু সময় বসে থাক, তোকে নিতে আসছে নাকি? তুই তো প্রতিবন্ধী, তুই নামবি কেন? তোকে গলায় মালা দিক, তারপরে নামবি। আর ওই গরিব মানুষ বেচারা মেয়ের বাপ, ও বলছিল যে একটা মোবাইল দিয়ে গিন, মাথা খারাপ, ও ছাতা নাই কার কাছে, একটা সেন দিঘা মেয়ের কাছে থাকবি না, ওই কি গায়ে দিয়ে ঘুরবি না নাকি? তখন কষ্ট করে টাকা দিয়ে চেন বানিয়ে এই গরুর গলায় দিচ্ছে। আমি গরু বললাম, রাগ করবেন না, কারণ আপনি নবীর অনুমতির বাইরে আমার নবীর বিরোধিতা দিয়েই আপনার বিবাহটা শুরু হলো। নবী বলেছে হারাম, 3 মিনিট পড়লেও হারাম, 30 বছর পড়লেও হারাম। 2, পুরুষ মানুষ কোনোদিন পায়জামা তো বহু দূরের কথা, লুঙ্গি প্যান্ট পায়জামা কোনো কিছু আপনারা টাকনুর নিচে পড়বেন না ইনশাল্লাহ। পড়বেন, মনে থাকবে। জীবনে কোনোদিন এই পবিত্র মুখে জর্দা দিবেন না, গুল দিবেন না, নেশাদার দ্রব্য খাবেন না, সিগারেট খাবেন না, তামাক খাবেন না ইনশাল্লাহ। মনে থাকবে। 4, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাল্লাহ। 6, পর্দার বিষয়ে খুব গুরুত্ব দিবেন, এটা কোনো নফল কাজ না, মনে থাকবেন ইনশাল্লাহ। 7, মানুষের নিন্দা করবেন না, মানুষের নিন্দা করবেন না কখনো। বোঝা যাচ্ছে?
যদি বলেন যে তাহলে আপনারা পীরদের বিরোধিতা করেন কেন, আমাদের নিন্দা করতে মানা করে, আমরা নিন্দা করি যাতে এই কুলাঙ্গারদের থেকে আপনারা নিরীহ মানুষ সতর্ক থাকেন। এটাকে গীবত বলে না, এটাকে বলা হয় হলো ফরজ দায়িত্ব পালন করা। বোঝা যাচ্ছে? ওই পাশে একটা খানকা আছে, যেই খানকাতে গিয়ে প্রতিদিন আপনার চাচাতো ভাইয়ের মতো নিরীহ কত মানুষ গিয়ে তার লা ইলাহা ইল্লাল্লাহ বিক্রি করে দিচ্ছে একটা সেজদার মাধ্যমে। ওই কুলাঙ্গারের নাম ধরে চিৎকার দিয়ে জাতিকে সচেতন করতে হবে, এটা আপনার উপরে ফরজ, এটা কোনো গীবত না। যারা তাবিজের ব্যবসা করে তাদের বিরোধিতা করার উদ্দেশ্য যাতে তাদের কাছে মানুষ না যায়, মনে থাকবে। 7, 8 ভুল করেও আমলের ভিতরে কোনো বেদাত করবেন না, ইনশাল্লাহ পড়েন। যদি বলেন আমি বুঝবো কিভাবে বেদাত, যেভাবে মূর্খ মানুষ হওয়ার পরেও অন্য কেউ আপনার জমি লিখে নিতে পারতেছে না, কাগজটা আপনি খুব হিসাব করে রেখে দিয়েছেন, ওইভাবে আপনার আমলটাকে সুন্দর করে সাজাবেন যাতে কোনো বেদাত ঢুকতে না পারে, যাতে কোনো শিরিক ঢুকতে না পারে, বলেন ইনশাল্লাহ। আর খবরদার, জীবন চলে যাক আল্লাহর তাওহীদের কোনো ক্ষতি হতে দিবেন না, কোনোদিন কোনো শিরিক করবেন না, মনে থাকবে। নয়, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, প্রত্যেকটা মানুষকে আপনি দাওয়াত দিবেন আল্লাহর তাওহীদের দাওয়াত, মন্দ জিনিস আপনি দাওয়াত দিবেন না, মনে থাকবে। তাওহীদের দাওয়াত যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন এই দুনিয়া থাকবে না। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর, প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, মনে থাকবে ইনশাল্লাহ। কিন্তু মানুষ তো মানুষের প্রতি মিথ্যারোপ করে, মানুষ তো ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী নিয়ে ছবি বানিয়েছে, অথচ মানুষ জানে না ইউসুফ আলাইহিস সালাম বেসেছে আল্লাহকে ভালো, জুলেখা বেসেছে ইউসুফকে ভালো। অথচ এই দুইজনের একসাথে লাগাই দিয়ে তারা প্রেম কাহিনী বানিয়ে সিনেমা করে, আবার অনেক বই বিক্রি করে, যাত্রা মঞ্চ করে ইউসুফ জুলেখার নামে। আমাদের মেয়েরা বলে স্টার জলসা দেখলে পাপ হয়, ইউসুফ জুলেখা দেখলে তোর অসুবিধা নাই, এটা তো নবীদের ঘটনা। নাউযুবিল্লাহ, বোঝা কি যাচ্ছে? ইউসুফ জুলেখার ঘটনা দেখতেছেন আমাদের সমাজের মানুষ, আস্তাগফিরুল্লাহ, একটা নবীর প্রতি অপবাদ দেয়। এখন আমার মুখের দিকে তাকান, আমার মনে হয় আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা চক্রান্ত করতেছে যাতে তাকে দিয়ে খারাপ কাজ করানো যায়, কি? যদিও তার নাম জুলাইখা এভাবে কোরআন হাদিসে সরাসরি আমরা পাই নাই, তবে ধরে নেন জুলাইখা, মিস্টার XYZ। তো উনি যখন তাকে ধরতে যাচ্ছে যে তার সাথে তাতে খারাপ কাজ করে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলল যে কি করা যায়, বাঁচা তো গেল না। তখন তিনি দৌড় দিছে, আল্লাহ ভরসা বলে দিছে দৌড়। যেই দৌড় দিছে, সাবআতু আবওয়াব, 7টা বড় বড় দরজার বড় বড় চাবি নাই তার কাছে, কিন্তু তালা ঝুলতেছে আটকানো। আল্লাহ চাবিবিহীন 7টা দরজা খুলে দিয়েছে। সারাটা জীবন যিনি বেসেছে আল্লাহকে ভালো, আর সেই মানুষের নামে অপবাদ দিয়ে আপনারা বানাইছেন কি, যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। আস্তাগফিরুল্লাহল আযীম। এই জাতি কত অসভ্য, নবীদের পর তারা অপবাদ দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন তাওহীদ নিয়ে বাকি জীবন থাকার তৌফিক দেন। আল্লাহ, তোমার এই সুন্দর ঘরটা প্রতিষ্ঠিত করার জন্য যাদের টাকা, বুদ্ধি, শ্রম, মেধা, জায়গা লেগেছে, আল্লাহ তুমি সকলকে উত্তম বিনিময় দান করো। আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম শেফা দান করো। আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।